كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ গো ছোটবেলায় আমাদের জন্য মা বাবা যেভাবে কষ্ট করেছে আমাদের প্রতি যেরকম আমাদেরকে দয়া দেখিয়েছে আল্লাহ গো তোমার কুদরতি কোলের মধ্যে আমার মা বাবাদের ছেড়ে দিলাম তুমি আমাদের মা বাবার তোমার কুদরতি কোলে লালন পালন করিও আল্লাহ। ভাইরা আমার এইভাবে দোয়া করা লাগে। যখন এই দোয়ার কথা মেরাজ থেকে আসার পরে যখন এইভাবে দোয়াটার অনুমোদন পেয়ে গেল সূরা বনী ইসরাঈলের মধ্যে এই দোয়া এসেছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবার জন্য দোয়া করতেছে। তো মা বাবার জন্য দোয়া করতেছে, দোয়ার মধ্যে একটু ইখতিলাফ থাকতে পারে। যেমন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সন্তান মা বাবার জন্য কাঁদবে। কিন্তু বর্তমান যুগের কতগুলি মানুষ ইখতিলাফ বসিয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা ছিল মুশরিকা, তাদের জন্য দোয়া করা জায়েজ নেই। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আল্লাহ। যে রাসূল যার পেটের থেকে জন্মগ্রহণ করলেন, যিনি তাকে জন্ম দিলেন খাজা আব্দুল্লাহ, তারা বলে জাহান্নামী। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরকম কিছু বেয়াদবেরা আছে, আল্লাহর হাবিব তাদেরকে, তারা তো মুসলমান হয়েছিল কিভাবে? ঐতিহাসিক মুফাসসিরিন এবং মুহাদ্দিসিনে কেরাম তারা বলেছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা ক্ষমতা দিয়েছিল, পুরানা কবরের কিনারে দাঁড়াইয়া বলতেন কুম বিইজনিল্লাহ, মরা মানুষ জিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ। অথচ যারা সৃষ্টি না করে ঈসা নবীর জন্ম হতো না। ঈসা নবী বলে আমার জামানায় যদি রাসূল এসেই পড়ে তাহলে ওই রাসূলকে মেনে নেওয়া, তার ইত্তেবা করা, তার অনুসরণ করা আমি ঈসার জন্য অত্যাবশ্যক হয়ে যাবে। সুবহানাল্লাহ। জরুরি হয়ে যাবে। জরুরি তাকজিদ হলো ওয়াসি। আরে ঈসা নবীর বেলায় যদি এটা হয়, আমার নবীর বেলায় এটা হইতে পারে? হইতে পারে না নাকি? কথা কয় না, হইতে পারে না? হইতে পারে। কেমন? আমার ভাইরা, কিতাবের মধ্যে আসে আল্লাহর হাবিব মেরাজ শরীফ থেকে আসলেন। আসার পরে বাবার মায়ের কবরের কিনারে দাঁড়ায়া বললেন কুল বিইজনিল্লাহ, ও আব্বা জান আম্মা জান, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। অমনি জিন্দা হলো। হওয়ার পরে ডাক দেখো আব্বা গো আম্মা গো, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা বাবার চিন্তা করিয়া কলেমা পড়াইলেন, কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া আবার তারা তো কবরের জগতের মধ্যে চলে গেলেন। এরকম আচমকা ব্যাপার আমার রাসূলের জন্য কোনো ব্যাপারই না, ঠিক কিনা? বলে এটাকে বলা হয় মুজিজা। এটা কি বলা হয়? মুজিজা। এইটাই হলো মুজিজায়ে আম্বিয়া। আমার রাসূলের মুজিজা শুধু এইটাই নয় রে বাবা। রাসূলের মুজিজা কথা কি বলবো, রাসূল অনেক কিছু করতে পারলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বদরের ময়দান মদিনা শরীফ থেকে প্রায় 2.5 ঘন্টা, 2.25 ঘন্টা লাগে। মদিনা থেকে আমি এইবার গেলাম বদরের প্রান্তরে। আসার পথে বীরে শিফা নামের একটা কূপ আছে, ওই কূপটার মধ্যেই পানি ছিল। সাহাবীরা পিপাসার্ত কূপের কিনারে আসলেন। কূপের কিনারে আসিয়া দেখে পানি আছে, পানি উত্তোলন করলেন। পানিটা উত্তোলন করিয়া ওই পানি তারা খাবে। পানি তো তিতা তিতা লাগে, বেশি বেশি নোনা নোনা লাগে, আবার তিতাও লাগে। আল্লাহর হাবিবের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কূপের পানি তিতাও লাগে, বেশি নোনা লাগে। হাবিব গো, পানি আছে কিন্তু পিপাসার্ত আবু। আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের পানির কারণে আমাদের কলিজা ফেটে যায়। নবী গো, পানি কই পাইবো? আল্লাহর নবী বললেন দাঁড়াও। আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার খাসাইসুল কুবরা শরীফ কিতাবের মধ্যে লেখেন, এবং হাদিস শরীফের মধ্যে ঘটনাটা আছে। আল্লাহর হাবিব বললেন
আমাকে কূপটা দেখতে দাও। আল্লাহর হাবিব কূপের কিনারে গেলেন, কূপের কিনারে যাইয়া একটুখানি থুতু নিক্ষেপ করলেন। এইবার বললেন সাহাবীরা, এইবার এই কূপের ভিতর থেকে পানি উত্তোলন করে তোমরা পান করে দেখতে পারো। এইবার সাহাবীরা ওই পানিগুলি উঠাইলেন, উঠাইয়া যখন খাইতে লাগলেন তখন সাহাবী একটাই জিগাই, তুই পানি খাইলি কেমন লাগছে? কয় ভাই বলতে পারি না, এত মজার পানি, মিষ্টি হয়ে গেছে। আল্লাহু আকবার। পানি মিষ্টি মিষ্টি লাগে, সুস্বাদু লাগে। এই পানি আমরা খেতে পারি, সবাই খাইলো। একটু আগে খাবার পানিটা খাবার অনুপযুক্ত, কিন্তু এখনো সেই পানি মিষ্টি মিষ্টি লাগে। আমি নিজে দেখলাম। ওখানে আপনি যাবেন, যদি আপনার কপালে নসিব হয় তাইলে বীরে শেফায় যাবেন, ওই পানি পান করবেন, ওখান থেকে পানি খাবেন। এটার আমার নাম বীরে শেফা হলো কেন? কোনো মানুষ যদি কঠিন রোগে ভুগে থাকেন, কোনো মানুষ যদি কঠিন রোগগ্রস্ত হয়ে থাকেন, একটু নিয়ত করে ওই পানি আপনি পান করবেন, আপনার রোগের শেফা আল্লাহ দান করে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ওয়ালিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইরা, সেই জন্য রোগের শেফা হয় দেখে এইটাকে বলা হয়েছে বীরে শেফা। সেই কূপ এখনো মানুষের সেখানে ভিড় জমায়। এইটাই হলো আমার রাসূলের আশ্চর্য একটা কি মজেদা। এইগুলি হলো আমার রাসূলের মজেদা। চন্দ্র দ্বিখণ্ডিত করলেন রাসূল, কি করলেন? আমি একটু অন্যদিকে আবার চলে যাচ্ছি। চন্দ্র কি করেছেন? দ্বিখণ্ডিত করেছেন। রাসূল করে নাই? করে নাই? আমি এই বিষয়গুলি বলবো না আজকে, খুব একটা বেশি বলবো না। এই কথাগুলি আমি আরেকদিন শুনিয়ে দেবো, অথবা আমি এই আগামী মাসের 29 তারিখ অর্থাৎ 29শে জানুয়ারি আসতেছি, জনাব আকুব্বর পরামানি তার বাড়িতে আসতেছি। আপনারা জানেন ওখানে আমি প্রতি বছরই থাকি, উনি আমাকে ভালোবাসেন, আমিও ভালোবাসার টানে ওখানে আসি। ওখানে ইনশাল্লাহ এই ঘটনাগুলি আমি তুলে ধরার চেষ্টা ইনশাল্লাহ করব। আপনারা ওখানে আসবেন। আজকে যে বিষয়টা আলোচনা করতেছি, আমার এখানে অনেক কথা রয়ে গেছে, আমি কথাগুলি সেখানে নিয়ে আসতেছি। কথা প্রসঙ্গে কথাগুলি বেড়ে যায়, কথা আলোচনা বৃদ্ধি পায়, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। আলোচনা যেন একটা বৃক্ষের মতো, আলোচনা আলোচক যে আলোচনা করে, আলোচনা করতে গেলে আলোচনাগুলি একটা বৃক্ষের মতো আলোচনা হয়। যেমন আলোচনা করতে গেলে বৃক্ষের মতো আলোচনা শুরু হয়, আলোচনা এক ডালের থেকে আরেক ডালে চলে যায়, এক ডালের থেকে আরেক ডালে চলে যায়, ঠিক না ঠিক? সেই জন্য এরকম আলোচনা হয়। বীরের শেফা বলছি, এটা হলো একটা কারামত, এটা হলো একটা মজেদা, আমার রাসূলের মজেদা। এরকম মজেদা অনেক অনেক রয়েছে, হাজারে হাজারে রয়েছে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘামতেন, হাদিস শরীফের মধ্যে আসছে ঘামতেন, এমন ঘাম ঘামতেন, সেই ঘামগুলি হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা বোতলের মধ্যে, শিশির মধ্যে ঢুকে রাখতেন। সুবহানাল্লাহ বলবেন। কেন কেন ঢুকাইতেন? কারণ ওই ঘামগুলি ছিল মেশক আম্বিরের চাইতো আরো বেশি সুন্দর সুঘ্রাণ। সুবহানাল্লাহ। এক মহিলা ইহুদি এসেছে আমার বাড়িতে, আজকে বিবাহ হচ্ছে, বিয়ের অনুষ্ঠান চলতেছে, কিন্তু সুগন্ধি নাই। আমি তোমার কাছে বিপদে পড়ে আসছি, একটু সুগন্ধি দেওয়া যায়? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওখান থেকে রাসূলের ঘাম একটু শিশির মধ্যে ঢেলে দিলেন, দেওয়ার পরে বলে এই যে নিয়ে যাও। তো উনি আতর হিসাবে সবাইকে দিলেন সুগন্ধি। ওই এলাকাটা, ওই ইয়েটা পুরা মানে কি অনুষ্ঠানটা এমন সুঘ্রাণ, এমন সুঘ্রাণ, তখন যারা উপস্থিত ছিল ওই অনুষ্ঠানের ভিতরে তারা বলতেছে ওই মহিলাটাকে, বা বলতেছে আপনি এই আতর, এই সুঘ্রাণ কোথা থেকে পাইলেন? জীবনে এরকম ঘ্রাণ তো আমরা কোনোদিন পাইনি। তারা বলতেছে এটা আমি মা আয়েশার কাছ থেকে এনেছি, তার স্বামী হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শরীরের ঘাম মুবারক। আল্লাহু আকবার। আর আপনার আমার ঘাম কিছুক্ষণ না মাশাআল্লাহ শরীরে থাকলে খালি দুর্গন্ধ আর দুর্গন্ধ, ঠিক না ঠিক? তারপর তো এত কিছু বোঝার পরও সেই রাসূলকে আমরা সাধারণ মানুষ বলি কি বলি? রাসূলকে সাধারণ মানুষ, এটা কি হতে পারে? বলেন হতে পারে কি? কোনোদিনও হতে পারে না। ভাইরা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেমন আমাকে বলতে হবে তেমন, ঠিক না? আমার
রাসূলের সাথে কারো তুলনাই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যেমন তিনি একক রব একজন, তার সাথে আর কোন ব্যক্তিকে রব বানা যাবে না। তিনি তো রব, তিনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি হলেন একক। হে নবী আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী আপনি বলেন আল্লাহ একক। সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ এক, একের পরে কত? একের পরে সংখ্যা কয়টা? এরপরে কত? 2, তারপরে কত? 3। কিন্তু একের পরে 2 থাকতে পারে, আল্লাহ কাম সেরে লাইছে একক, এরপরে আর নাই। এখানে এমন ভাবে দাড়ি কমাটা ফিটিং হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ একক, আর কোন জায়গা নাই, 2 এর কোন জায়গা এখানে নাই, আছে? আল্লাহ তো একজনই, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহু আকবার। আল্লাহ পাক যেরকম একক, আমার রাসূলের জগতের মধ্যে এমন একটা রাসূল একক, তিনি একজনই, তার মতো কোন রাসূল দুনিয়ায় আর হয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলি রাসূল দুনিয়ায় পাঠিয়েছেন, প্রত্যেকটা রাসূলের এক একটা বৈশিষ্ট্য ছিল। আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যতগুলি নবী বলেন, 1 লক্ষ 2 লক্ষ 24,000 3 লক্ষ 36,000 নবী বলেন, সমস্ত নবীর গুণ ও জ্ঞান যা ছিল, সমস্ত নবীর যত মর্যাদা ছিল, সব কিছু মিলিয়ে একাই আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ নবী, আপনার আমার নবী হুজুর আকরাম রাসূলে খুদা সাইয়্যিদনা হাবিবানা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ একাই দান করেছেন। আল্লাহু আকবার বলেন। সেই নবীর মতো নবী তো হইতেই পারে না, হইতে পারে না, হতে পারে না। সেই নবীর শানে আমি আরেকটু কথা বলবো, জোরে সরে দুরূদ শরীফ পড়তে হবে। এবার একটা আশ্চর্য কথা শোনাবো, রাজি আছেন? আমার ব্যাগটা আনার চেষ্টা করেন তো ভাই, আমার ব্যাগে খুব তাড়াতাড়ি। আপনারা এই আলোচনাটা আমি আপনাদের কাছে কোরআন হাদিস থেকে শোনাবো, একটু জলদি করেন। তো আমি সেই রসুল কেমন রসুল, সেই রসুল সম্পর্কে আমি একটা চমৎকার দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরবো। শুনবেন তো ইনশাআল্লাহ? এই কথা আপনি মনে হয় কারোর কাছে শোনেন না? নবী 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 নবীরে পরীক্ষা করার জন্য ইহুদি খ্রিস্টানেরা রাসূলকে 3টা প্রশ্ন করলেন। কয়টা? 3টা। জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন। একটা হলো মা হুয়ার রূহ, রূহ কি? রূহ কি? হে রাসূল, তুমি নিজেকে নিজে নবী বলে দাবি করো, তো বলো তো দেখি রূহ কি জিনিস। আর 2 নম্বর প্রশ্ন হলো, সেটা হলো আসহাবে কাহাফ, এটা তুমি পৃথিবীতে আসার বহু আগে, 300 বা তারও অধিক আগে এই ঘটনাটা ঘটে গেছে। একজন আল্লাহর পয়গম্বর ছাড়া এই ইতিহাস কেউ বলতে পারে না। তুমি যদি সত্যিকারের নবী হও, তাহলে এই প্রশ্নটা রেখে গেলাম, এটা জবাব দিবা। 3 নম্বর প্রশ্ন হলো জুলকারনাইন, বাদশা জুলকারনাইন অথবা পয়গম্বর, যাকে বলা হয় জুলকারনাইন, কেউ কেউ বলে সেকান্দার, ইংরেজরা বলেন আলেকজান্ডার। এই ব্যক্তি কে, তার পরিচয়টা আমাদের দিতে হবে। এই 3টা প্রশ্ন আমি আপনাদের কাছে রাখলাম, উত্তর নিয়ে যাবেন। থাকবেন না যাবেন? যাইতেছে যে কিছু কিছু, আচ্ছা বুঝতে পারছি, ফিনিশ করতে গেছে। বিপদ তো ঠান্ডার মধ্যে অনেক বয়স হইতেছে, তো বিপদ আমারই মাঝে মাঝে সেন খুলতে দেরি, ভেজাল হয়ে যায়। শীতের মধ্যে এই সমস্যাটা এখন ইদানিং দেখা দিচ্ছে, সেন খুলতে দেরি। কথা বুঝছেন না? তো আপনারা তো অনেকে বৃদ্ধ মানুষ, সমস্যা হতেই পারে। একটা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা জোরে জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিবরাইল আসিয়া বলে, আপনারই কান্না আল্লাহ তাআলা সইতে যে আর পারেন না।
مولانا وعلى آل سيدنا আমরা সবাই গুনাহগার যে নবীজি আপনাই চিনলেন না আমরা সবাই গুনাহগার যে নবীজি আপনাই চিনলাম না যার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 ওয়া আল্লাহ 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 দেখাও দেন নবীজি একবার আসিয়া আপনি মায়ার নবী নূরের সৌবি মায়ার নবী নূরের সৌবি কোথায় আসেন লুকাইয়া আপনি কোথায় আসেন লুকাইয়া আপনি দেখাও দেন নবীজি একবার আসিয়া আয় আল্লাহ 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 মায়ার নবী নূরের সৌদি মায়ার নবী নূরের সৌদি কোথায় আউসাদ লুকাইয়া আপনি কোথায় আউসাদ লুকাইয়া আপনি দেখা খাও নবীজি একবার আসিয়া আপনার দেখা পাইলে গো নবীজি আপনার দেখা পাইলে গো নবীজি দৌসক হারাম যাই হইয়া হায়রে দৌসক হারাম যাই হইয়া আপনি দেখা নবীজি একবার আসিয়া আপনি মায়ার নূরের সৌদি মায়ার নবী নূরের সৌদি কোথায় আসেন লুকাইয়া আপনি কোথায় আসেন লুকাইয়া আপনি দেখা খাও নবীজি একবার আসিয়া আল্লাহ 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 হইয়া গো নবীজি গহুয়া হলো সহরাইয়া আপনি মক্কায় হইয়া গো নবীজি গহু আউলো সহরাইয়া আপনি পাহাড়া ইলান মদিনায় যাইয়া হায়রে পানা ইলান মদিনায় যাইয়া দেখা নবীজি একবার আসিয়া আপনার দেখা পাইলে গো নবীজি
আপনার দেখা পাইলে নবী আল্লাহ আল্লাহ আগলা বুঝাই হইয়া খাইরে তবু আগলা বুঝাই হইয়া দেখা রান্দাই কারুন নবী এগে বাংলাশিয়া তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে বলুন আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে 18,000 মাখলুক বানাইলো আল্লাহ তাহার ভিতর সৃষ্টি সেরা উম্মত নবীজির বেলায় 18,000 মাখলুক বানাইলো আল্লাহ তাহার ভিতর সৃষ্টি সেরা উম্মত নবীজির বেলায় আমরা কত ভাগ্যবান নবী তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে বলেন আমি ধন্য গো রাসূল তোমাকে আমি ধন্য আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে সব নবীদের নবী তুমি তুমি নবীর সেরা এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হয়েছি মোরা ঠিক না ঠিক সব নবীদের নবী তুমি তুমি নবীর সেরা এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হয়েছি মোরা আমার জীবন ধন্য হবে মদিনায় গেলে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে বলেন আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি সামনে আমাদ পেয়েছি তোমার কারণে তাই তো গুণগান গাই নবী তোমার শানে আমি সামনে আমাদ পেয়েছি তোমার কারণে তাই তো গুণগান গাই নবী তোমার শানে আল্লাহর পরেই গাইব তোমার শান মুহাব্বত নিয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে বলেন আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে রোজা নামাজ পড়ি মোরা মাওলার খুশিতে মিলাদ দুরুদ পড়ি সবাই নবীজি শানে রোজা নামাজ পড়ি মোরা আল্লাহর খুশিতে মিলাদ দুরুদ পড়ি সবাই নবীজি শানে আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে
রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমার লেখা গজল, আমি ধন্য আমার রাসূলের উম্মত হয়ে আরো ধন্য, ঠিক কিনা ধরে বল? এমন একটা নবী পেয়েছি যে নবীর উম্মত হলেই জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সব উম্মত জান্নাতি। আল্লাহু আকবার। ভাইরা আমার, এবছর আমি রাসূলের রওজা মুবারাকে গিয়ে আমি রাসূলকে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার রওজাতে এসেছি। এই হাদিসটা বললাম, বর্ণনা করা কয়েকটা হাদিস দাঁড়িয়ে দাঁড়িয়ে সালামও দেই, হাদিসও কই, আর বলি ইয়া রাসূলুল্লাহ, তোমার হাদিস তুমি বলেছো, আমাকে যদি তুমি তোমার উম্মত হিসাবে কবুল করো তাহলেই আমি মুক্তি পেয়ে যেতে পারি, এবং তোমার দিদার না পাওয়া পর্যন্ত এই রওজা মুবারাকের আশেপাশে থেকে আমি যাব না। পাগলের মতো হয়ে গেছি। মানুষগুলি কাজকর্ম সমাধা করে সংক্ষেপে একবার একটু হুল্লা মারে, একবার স্তোয়াব করে বা একবার তোয়াব করে হোটেলে যায়, আবার একবার একটু জিয়ারত করতে পারলে আর যাইতে চায় না, খালি হোটেলে দৌড়ায়। আর আমি এতিমের মতো রাত্রি 11টা 12টার দিকে এতিমের মতো 3বার 4বার 5বার করে জিয়ারত করি, কারণ দাঁড়াইতে দেয় না ওখানে, খালি কয় হাজির ও, খালি যাইতে কয় সরো তাড়াতাড়ি সরো। আমার তো পরাণ ভরে না, আমার তো মনের তৃপ্তি মেটে না, সেজন্য আমি যাই আর আমার রাসূলকে এইভাবে বলি। একবার রাত্র গভীর সেখানে বসে আছি, বসে বসে নবীকে বললাম, আল্লাহর নবী তোমার দিদারের আশায়। আমি কিভাবে যে গজলগুলি গাইতেছিলাম ওই সময়, এই গজলগুলি সব আমার মদিনায় বসে আমার লেখা। ভাইরা, রাসূলের প্রেম ভালোবাসা না থাকলে গজলও লেখা যায় না, আর মজাও নাই, ঠিক কিনা বলে? শাহাদাতপুরের ভাইরা, আমি জানি আপনারা নবী প্রেমিক, অলি প্রেমিক, আমরা আপনি রাসূলকে ভালোবাসেন, এটা আমি ভালো করেই জানি। আমি আরেকটা গজল শোনাবো, খুব নতুন গজল, আমি আপনাদের একটু পরে শোনাবো। সব গজলগুলি আমি একটা একটা করে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কত বাজে ভাই? তো হাদিস থেকে, আমি কোরআন কারীম থেকে এবং হাদিস শরীফ থেকে আমি আপনাদেরকে যে কথাগুলি বলতে চেয়েছিলাম। তারা প্রশ্ন করছে কয়টা? কথা বলেন না, কয়টা প্রশ্ন করেছে? সবাই না বললে কিন্তু হবে না। 12টা বাজতেছে, আমি অল্প সময় সার্ভিস দেবো, খুব একটা বেশি সময় দেবো না, যেহেতু অনেক শীত। প্রথমত একটা বলা হয়েছে প্রশ্ন, মা হুয়া রূহ, রূহটা কি? দ্বিতীয় প্রশ্ন হলো মান হুয়া আসহাবুল কাহাফ, আসহাবুল কাহাফ কি? আপনি বলেন, যদি নবী হন, পয়গম্বর হন, তাহলে আপনি বলে দেন। এরপরে তৃতীয় প্রশ্ন বলা হলো মান হুয়া যুলকারনাইন, যুলকারনাইন সম্পর্কে আপনি কি জানেন? প্রশ্ন করা হলো 3টা। এই প্রশ্নগুলি আপনি তৈরি হয় নাই। আল্লাহ হাবিব যখন দ্বীনে দাওয়াত দেয়, ইসলামের কথা যখন বলে, কোরআন হাদিসের কথাগুলি যখন বলে, কাফেরদের মাথার মধ্যে আসমান ভেঙে পড়লো। কারণ হলো হাজার হাজার শত শত হাজার হাজার বছর ধরে দেব দেবীর পূজা করে আসতেছি। দেব দেবীগুলিকে এক এক নামে খোদা বলে জানি, কিন্তু আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্মের কথা বলে? আমাদের সেই বাপ দাদার 14 গোষ্ঠীর সেই ধর্মটার মুখে চুনকালি মাখিয়ে দিচ্ছে আব্দুল্লাহর পোলাম। খেপে গেল, একেবারে গরম হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বিষয়ে আমার একটা চমৎকার আলোচনা আছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আলোচনা করেছেন, সর্বপ্রথম তার জ্ঞাতি গোষ্ঠীগুলিরে ডাকলেন। আল্লাহ বলেন, হাবিব গো, আমি আপনার এক জ্ঞাতি গোষ্ঠীর কাছে আপনি দ্বীনের দাওয়াত পৌঁছাইয়া দেন। নবীজি আমার জ্ঞাতি গোষ্ঠীদেরকে ডাকলেন। যারা হাদী সাহেব আছেন তারা অবশ্যই লক্ষ্য করবেন যে আমরা যখন সাফা মারওয়া তাই আমরা যখন সাই করি, যেখানে স্টার্টটা হয় সাফা পাহাড়ের থেকে, ওই সাফা পাহাড়ের কিনারায় আল্লাহর হাবিব তার জ্ঞাতি গোষ্ঠীকে ডাক দিয়ে কি বললেন, সব আলোচনাগুলি আমি ওখানে দাঁড়িয়ে করেছি। সাফা পাহাড়ের কিনারে আমার একটা নিজের চ্যানেল আছে, সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস, তার মধ্যে বিস্তারিত সব কথা বলে দিয়েছি।
এবং আপনি বাংলাদেশ থেকে মদিনায় মক্কায় যাবেন, যাওয়ার পরে ইহরাম পরে আপনি তো এয়ারপোর্ট থেকে ইহরাম পরবেন। ইহরাম পরিয়া যখন আপনি যখন উমরা করবেন, উমরা করলে আপনার শরীর থেকে যখন আপনার দুইটা পোশাক ইহরামের কাপড় খুলে ফেলবেন, পুনরায় আবার কিভাবে আপনি ইহরাম পরবেন, কোথা থেকে পরবেন, কিভাবে উমরা করবেন, বিস্তারিত ডিটেইলস আলোচনা একটা আমি ভিডিও করে দিয়েছি। আপনারা দেখবেন, ওইগুলি দেখলে ইচ্ছা হবে মক্কা মদিনার প্রতি ভালোবাসা জন্মাবে, ইচ্ছা হবে মক্কা মদিনায় যাইতে। আপনি বলবেন, হুজুর আমার টাকা নেই, পয়সা নাই গো হুজুর, আমি কেমনে যাব? আপনি শুধু আফসোসের সাথে নিয়ত করবেন আর আল্লাহরে বলবেন, আল্লাহ গো আপনি আমার এই আশাটা পুরো করে দিয়েন। দেখবেন একদিন সত্যি টাকা নাই, পয়সা নাই, তারই মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেবে। তার প্রমাণ আমি নিজে, আমি এই বছরে হঠাৎ করে চলে গেলাম, আমি যাইতেই পারতাম না, আমার কাছে অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, খুবই সমস্যায় পড়ে গেলাম। হঠাৎ করে আমার ইচ্ছা হলো, আমি নিয়ত করে ফেললাম আমি যাবো, ইনশাআল্লাহ যাবো। আল্লাহ ব্যবস্থা করে দিছে, আমি ঘুরে আসলাম। আপনাকেও দিব, এটা একটা বাস্তব প্রমাণ। আল্লাহ দিতে জানে কি জানে না? কথা কয় না কেন? যে এখন এই যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে লাগলেন, ওদের তো মাথার উপর আকাশ ভাইয়া হল। এখন কিছু বলতেও পারতেছে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গার্জিয়ান তখন হযরতে খাজা আবু তালেব মক্কা নগরের প্রেসিডেন্টের ভাতিজা। কিছু কইলে তো ঠাক মেরে দিব, ঝামেলা হয়ে দিব, কিছু কইতেও পারে না। তো কি করা যায়? তো তাদের কিছু ঠাকুর, তাদের কিছু লোক মদিনা ইয়াসরাব নগরে পাঠিয়ে দিছে। ওইখানে ঠাকুর আছে, ঠাকুর অথবা ঠাকুরনী, একটা মহিলা। বুখারীর হাদিসের বর্ণনা এসেছে, বুখারীর সরায়ে এই ঘটনাটা এসেছে যে তারা তার কাছে গেলেন যে কি করা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তো দমানো যাচ্ছে না, তো কি করতে পারি, আমাদের একটা পরামর্শ দেন। সরা পরামর্শ করতে লাগলো। তখন সরা পরামর্শ যখন করতে লাগলো, তখন কি করলেন যে তারা শিখিয়ে দিলেন, মহিলা যাইয়া বলো, সে যদি সত্যিকারের নবী হয় তাহলে এই তিনটা প্রশ্ন করবা। যে তিনটা প্রশ্ন আমি আপনাদের সামনে রেখেছি, এই তিনটা প্রশ্ন শেষ করেই আমি মাহফিল শেষ করে দেব। তো দেখা গেল এই তিনটা প্রশ্ন করার জন্য যখন তারা আসছে, মক্কায় আসছে, আব্দুল্লাহ বলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করবে, বাহাবা শুরু হয়ে গেল। একটা তিনটা প্রশ্ন দেখি এ কেমনে জবাব দেয়। প্রশ্ন তিনটা যখন করেছে, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেছে আগামীকালের জবাব দেব। যাও, আজকে নয়, আগামীকালকে জবাব দিয়ে দেব। আগামীকাল আসলো, তারা এসে হাজির হলো, নবীজির কাছে আসলেন। আসার পরে তিনি কি করলেন? তিনি জবাব দেওয়ার জন্য যে তারা যখন সওয়াল করতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে প্রশ্ন তিনটা করেছিলে, আজকে জবাব আমরা নেব, বলো তুমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলেন না। কি করতে পারলেন না? কথা কয় না, উত্তর তিনটা দিতে পারলো না। কেন? তিনি প্রশ্নের জবাব দিতে পারলেন না। আফসোস, কাফেরেরা বলা শুরু করে দিল, সুযোগ হয়ে গেল না। এটা হলো আমাদের জন্য ট্রেনিং, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানে, কিন্তু উম্মতের জন্য এটা একটা সবক, উম্মতের জন্য এটা একটা সবক মনে রাখবেন। কঠিন একটা কথা। আল্লাহর হাবিব জবাব দিতে পারলেন না। কাফেররা আল্লাহর হাবিবকে বিভিন্ন ভাবে তিরস্কার শুরু করে দিল। তুমি তো নবীও কখনো হতে পারো না। কেউ বলে ভণ্ড নবী, প্রশ্নের জবাব দিতে যাইয়া দিতে পারলো না। এইভাবে যখন বললেন, অনেকদিন পরে তার জবাব এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি বললেন, কি বললেন? তিনি বললেন আগামীকালকে জবাব দেব, কিন্তু দিতে পারলেন না। কি বললেন? গাদান উজিবুকুম, আমি আগামীকালকে তার জবাব দেব, যাও। যখন এই কথা বললেন তো জবাব দিতে পারলেন না। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জবাব দেওয়াই দিলেন। এইভাবে কেন জবাব দিতে পারলেন না আল্লাহর হাবিব, সে কথা এখানে তুলে ধরলেন সূরা কাহফ 23 নম্বর আয়াতে। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদাম ইল্লা আইয়াশা
আপনি তো ইনশাআল্লাহ বলেন নাই, এই জন্য আপনার প্রশ্নের উত্তর আমি আল্লাহ ভুলাইয়া দিছি। আল্লাহর নবী সবই পারি, কিন্তু ভুলাইয়া দেওয়ার কারণে এটা সব আমাদের জন্য, এটা রাসূলের জন্য নয়। কথা বলতে হলে আগামীকাল এইটা করব, আগামী সময় এই কাজ করব, তার মধ্যে ইনশাআল্লাহ থাকতে হবে। ইনশাআল্লাহ যারা বলে না, ওই কাজের কি নাই? বরকত নাই। ওই কাজের বরকত নাই, আল্লাহ ওই কাজ পছন্দ করে না। তাই কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় এর জবাব দিতে লাগলো, একটা করে জবাব নিতে থাকে। এক নম্বর প্রশ্নের উত্তর হলো, ওগো নবীজি, আমরা কাফেররা আপনাকে প্রশ্ন করেছে রূহ সম্পর্কে, মা হুয়ার রূহ, ওগো নবী রূহ কি? আপনি বলুন, নবী হইলে সত্যিকারের নবী যদি হন, নবীদের জবাব দিয়ে দিলেন। আল্লাহর পক্ষ থেকে আয়াতে কারিমা চলে আসলো, এইভাবে জবাব দিয়ে দিলেন। সূরা বানী ইসরাঈলের মধ্যে এইভাবে জবাব দিয়ে দিলেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রুকু হইল একমাত্র আল্লাহর একটা আদেশ, আল্লাহর একটা হুকুম, রূহ একটা আদেশ। আল্লাহ একটা মানুষকে তৈয়ার করবেন আর রূহটা ফুটকাইয়া দিয়া দিবেন, তাতেই রূহ হয়ে যায়, জন্ম হয়ে যায়, রূহ হয়ে যায়। আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সমস্ত মানুষ যা মিলিয়া পারে না, সব শক্তি খাটিয়ে যা করতে পারে না, আল্লাহ তাআলা নিমিষেই শুধু বলবে কুন হয়ে যা, ফায়াকুন, অমনি ফায়াকুন হয়ে যাবে। আল্লাহ যদি বলে এই পৃথিবী আমি ধ্বংস করে ফেলবো, কত সময় লাগবে? অর্ডার করবে, 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহ যদি চান বলে পৃথিবীটা, এই জমিনটাকে আমি দুইটা ফাটিয়ে ফেলবো, দুইটা টুকরা করে ফেলবো, আল্লাহর আদেশে কয়টা সময়, কত সময় লাগতে পারে? 1 সেকেন্ডও সময় লাগবে না। আল্লাহ যদি বলে পৃথিবীতে যত পাহাড় আছে, পর্বত আছে, সমস্ত পাহাড় পর্বতগুলি গুঁড়ো হয়ে যাও, একেবারে মেসাকার হয়ে যাও, একেবারে ধ্বংস হয়ে যাও, আল্লাহ যদি বলে কতক্ষণ সময় লাগবে? কুল হয়ে যা, ফায়াকুনের পর্যায়ে আসতে 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দা, এই পৃথিবী আমি একদিন ধ্বংস করে ফেলবো, একেবারে মশাকার করে ফেলবো, সব ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ শুধু কোন শব্দটা ব্যবহার করব? ফায়াকুনের পর্যায়ে আসতে 1 সেকেন্ড সময় লাগবে না। তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? যেই যেই নিয়ামত দিয়ে পৃথিবীটাকে আমি আল্লাহ সুন্দর করে সাজিয়েছি। আল্লাহু আকবার। এই নিয়ামতের ভাগীদার হইলাম আমরা। কারা? আমরা। এইগুলি ভোগ করতেছে আমরা। তো আসা যাক, এইবার প্রথম প্রশ্নের জবাব হয়ে গেল। রূহ হইল একমাত্র আল্লাহর একটা আদেশ মাত্র, একটা হুকুম মাত্র। আল্লাহ একেবারে হুকুম করেছে, হয়ে যা, অমনি রূহ হয়ে গেল। এইবার 2 নম্বর প্রশ্ন হলো, আপনি জানতে চেয়েছেন কি? যে আসহাবে কাহাফ কি? আসহাবে কাহাফ হলো এমন একটা ঘটনা, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু আবা আয়াতিনা রুজাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি কি ধারণা করেন যে গুহা ও গর্তের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর ছিল না? ওগো নবীজি, এই যে 7 জন ব্যক্তি গুহার মধ্যে তারা চলে গেল,
ওই জমানায় যখন দাকাইনুস নামক একজন জালিম বাদশা, তার জুলুম যখন অত্যাচার এমন ভাবে নিপীড়ন মানুষের উপরে বেশি করে চালাতে লাগলো, শিরকি করতে লাগলো, নিজেকে খোদার মতো এরকম প্রণাম এবং খোদার মতো আমাকে জানো এরকম অনেক কথা বলতে লাগলো। ওই সময় এই 7 জন ব্যক্তি এইগুলি বরদাস্ত করতে ছিল না। এইগুলি তখন তারা একটা রাত্রে গোপনে পালিয়ে গেল। অনেক লম্বা ইতিহাস। তাদেরকে পিছনের থেকে ধাওয়া করা হলো। এই আসহাবে কাহাফের এই 7 জন ব্যক্তি মতান্তরে 5 জন 6 জন ব্যক্তি, তার সঙ্গে ছিল একটা কুকুর। তার সঙ্গে কি ছিল? একটা কুকুর ছিল। তার নাম তাফসীরের কিতাবে আছে, তার নাম হলো কেতমির। এই কুকুরটা অনেক লম্বা একটা ইতিহাস। কুকুরটাও সঙ্গী হয়ে গেল। তারা যাইতে যাইতে কোথায় যাবে, পিছনের থেকে ধাওয়া খেয়ে তারা একটা গুহার মধ্যে ঢুকলো। ওই গুহার মধ্যে ঢুকিয়েও তারা ওখানে রইল, ওখানেই তারা থাকতে লাগলো। আর কাফেরের গোষ্ঠীরা দৌড়াইয়া গুহার কাছে আসছে, আর ওই কুকুরটা ওখানে বসে তাদেরকে পাহারা দিতেছে। ওই কাফেররা গুহার কিনারে যখন এসে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরটারে অনেক বড় বড় চোখ, অনেক বড় বড় পা, দেহটা বড় বানাইয়া একেবারে একটা ভয়ঙ্কর চিত্র ওদের সামনে তুলে ধরলো। তাতে ওরা পিছে হটে গেল, সঙ্গে সঙ্গে তারা চলে আসলো। ওই অবস্থায় এরা যখন চলে গেছে, এরা ক্লান্ত হয়ে গেছে, ওই যুবকেরা ওইবারে তারা ঘুমিয়ে রয়েছে। সূরা কাহফের মধ্যে আর বুখারী শরীফের মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তারা ঘুমাইলো। ওখানে আল্লাহ তাআলা তাদের চোখের মধ্যে ঘুম চাপাইয়া দিলেন, তোরা ঘুমিয়ে থাক। ওইখানে তারা ঘুমিয়ে রইল। একটা ঘুমের মধ্যে তারা 300 বছর পার করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদেরকে কোরআনের মধ্যে আছে, তাদের পাশ পরিবর্তন করে দেওয়া হলো। তারা যখন চিত হয়ে ঘুমাইছে, ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে কাঁধ পরিবর্তন করে দেওয়া হলো। ডান দিয়ে কাইত, ডান দিয়ে কাইত করে রাখছে, আবার বাম দিকে কাইত করে রাখছে। এইভাবে একটা ঘুমে তারা 300 বছর ঘুমাসলো। ওগো নবীজি, আপনি পয়গম্বর, আপনি কাফেরদেরকে এই বিষয় বলে দেন। সব বলে দেওয়া হলো, ডিটেইলস বলে দেওয়া হলো, কিন্তু কেউ মানে না। সময় মতো জবাব জয় নেই। কিন্তু রাসূল যেই কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআন রেকর্ড করেছে, কোট করে রেখেছে। হাদিস শরীফের মধ্যে, সহিহ বুখারীর মধ্যে আছে। উমদাতুল কারি নামক কিতাবের মধ্যে এই ঘটনা সন্দর্ভে বিস্তারিত আলোচনা করেছে। এইবার আসুন 3 নম্বর প্রশ্নের উত্তর। যুলকারনাইন কি? কে যুলকারনাইনের ইতিহাসটা আমরা জানতে চাই। আল্লাহ তাআলা আমার রাসূলকে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন। সূরা কাহফের 83 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া ইয়াসআলুনাকা আনিল কারনাইন কুল সাআতুলু আলাইকুম মিনহু নিকরা। তারা আপনাকে জিজ্ঞেস করবে যুলকারনাইন সম্পর্কে, আপনি বলুন আমি তোমাদের নিকট তার কিছু অবস্থান বর্ণনা করব। এই যুলকারনাইন কে ছিল? পৃথিবীটা শাসন করেছেন 4 জন ব্যক্তি। কয়জন ব্যক্তি? 4 জন ব্যক্তি এই পৃথিবীটারে শাসন করেছে। তাদের শাসন ছিল সূর্য যেখান থেকে উদয় হয় ওখান থেকে শুরু হয়েছে, সূর্য যেখানে অস্তমিত যায় ওইখানে তাদের শাসন ভার শেষ হয়ে যেত। সারা পৃথিবীর মধ্যে তারা শাসন করেছে 4 জন। 2 জন হলো কাফের, 2 জন হলো মুসলমান। 2 জন কাফের, একজন হইল নমরুদ্দা, আর একটা হইল বক্তে নসর। হযরতে দানিয়াল আলাইহিস সালাম নবীর জামানায় এই বেয়াদবের উপস্থিতি ছিল। কে? বক্তে নসর। এই বক্তে নসর কাফের, আর নমরুদ কাফের, নিজে খোদাই দাবি করেছে। এরা সারা বিশ্বটারে পরিচালনা করত। আর মুসলমানদের মধ্যে 2 জন, একজন হইল হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আরেকজন হইল যুলকারনাইন। আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে এই যুলকারনাইনের নাম এসেছে। কিভাবে এসেছে?
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। হযরত ইউনূস নবী পানির তলদেশে মাছের পেটে পড়িয়া তিনি চিৎকার মারলেন, আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে তুলে দিলেন। এরপরে বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিলুল মুমিনিন। হে ইউনূস, তুই মাছের তলদেশে মাছের পেটের মধ্যে যে বিপদে পড়েছো, দুনিয়ার কেউ শুনে নাই তোমার ডাক, আমি শুনেছিলাম, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলাম, জবাবই দেই নাই। আবার তোমাকে আমি কি করেছি? তোমাকে খালাস করে দিয়েছি। ঠিক হযরতে দাউদ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর তারে কিরায় খাইলো, ঠিক না? আল্লাহ বলেন দাউদ রে, হে আইয়ুব রে, তুমি এমন পরীক্ষা দিয়েছো, 18 বছর তোমার পরীক্ষায় তুমি পাস করেছো, আমি ঘোষণা দিলাম ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন ওয়া ইসমাঈল ওয়া ইদরিসা ওয়া যালকিফলি কুল্লুম মিনাস সাবিরিন। এই আয়াতটা আমি পিছনের থেকে টানলাম, স্মরণে ছিল না বিদায়, যে আল্লাহ তাআলা বলেন আইয়ুব রে, যাও, আমি তোমাকে মুক্ত করে দিলাম, এই বিপদ থেকে, এই অসুখ থেকে তোমাকে ভালো আমি কি করলাম? মুক্ত করে দিলাম, এবং তোমার বিবি, বাল বাচ্চা, ধন সম্পদ সবকিছু নিয়ামতের সাথে তোমাকে সবকিছু ফিরিয়ে দিলাম। এরপরে আমার অনুগত ছিল ওয়া আইয়ুবা ইজনাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন ওয়া ইসমাঈল ওয়া ইদরিসা ওয়া যালকিফলি কুল্লুম মিনাস সাবিরিন। ইসমাঈল, ইদরিস আর যালকিফ এরা ছিল কি ধৈর্যশীলদের মধ্যে। আল্লাহু আকবার বলুন না। এবার এই যে জালকিফ, এই জালকিফই হলো বাদশা সেকান্দার, ইনি হলেন বাদশা জুলকারনাইন। যেই জুলকারনাইন এই পৃথিবীর সারা দুনিয়াটাকে তিনি শাসন করতেন, সেই জুলকারনাইন তিনি আবেহায়া খুঁজতে দেয়া মাটির নিচে বা একটা জায়গায় তিনি চলে গেলেন, তিনি ওখানে আবেহায়াত খুঁজতে দেয়া তিনি পাইলেন না, অলিগলি ভিতরে ভুলে ফেলানোর পরে মনে করছে আমি তো আর এই গর্তের থেকে বের হতে পারবো না, বুঝতে পেরেছি এমন একটা জগৎ আমি আর এখান থেকে বের হতে পারবো না। অতএব তিনি সেখানে বসে গেলেন যে আল্লাহ তাআলা যদি আমাকে এখানে মৃত্যু দেয় তাহলে দিয়ে দেখ, আমি এখানে বসে গেলাম। তিনি ওখানেই বসে গেলেন, জাদু গেটে বসে গেলেন, বসার পরে ওখানেই তার মৃত্যু হয়ে যায়। এই সেই বাদশা জুলকারনাইন, এই তার ইতিহাস, সংক্ষিপ্ত ইতিহাস বলে দিলাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কাফেরদের কাছে কথার দ্বারা এবং এমনকি শুধু কথার দ্বারাই আবার রাসূলকে চাপ প্রয়োগ করে নাই, নবীজির গায়ে পর্যন্ত হাত তুলেছে, রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরেছে, রক্ত ঝরিয়েছে। এই সেই রাসূল, সেই দ্বীন ইসলাম এত কষ্টের বিনিময়ে এই পৃথিবীর জমিনে এসেছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত, পছন্দ, একমাত্র আল্লাহর মনোনীত ধর্মই হলো ইসলাম। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হলো ইসলাম। আর ইসলামের বিস্তারিত যে সমস্ত কর্মগুলি রয়েছে, এই কর্মগুলি আমার রাসূলের মাধ্যমে আল্লাহ ঘটিয়ে দিয়েছে। এইজন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও পৃথিবীর মানুষ, শান্তি যদি পেতে চাও তাহলে রাসূলের আদর্শ মেনে নাও। এই রাসূলের আদর্শই হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহু আকবার। সেই জন্য রাসূলের কথা
আমাদের মানতে হবে। অনেক লম্বা ইতিহাস, যেখানে আমি আছি এখন, আমি যেখানে আলোচনায় রয়েছি, এই আলোচনার থেকে বের হতে গেলে কয়েক ঘন্টা, 2-4 ঘন্টা লেগে যাবে, আমি বের হতে পারবো না। এই কথাগুলি যেখানে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, সেই জায়গাটাই হলো কাবা শরীফের কিনারায়। সেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলের শানে কথাগুলি বলেছি, আর সেইগুলি ভিডিও আকারে রেকর্ড করা হয়েছে। বিস্তারিত কথাগুলি আমার ওই ভিডিওর ভিতরে রয়েছে, সব আপনারা দেখবেন চ্যানেলের ভিতরে, সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস, এটা দেখবেন। আরেকটা আছে সুন্নি শিবচর সুন্নি বার্তা, এটা আপনারা দেখবেন, সব কথাগুলো ওখানে আছে। যাই হোক, এবার কাফেররা এবার একটা চূড়ান্ত পর্যায়ে আসে যে ঠিক আছে, মদটাকে দেখে নিবেন, পাজির পাও ঝাড়া। এইখানটা যখন কাবু করতে পারলাম না, ওই দিন জবাব না দিতে পারলো, কিছুদিন পরে দিলেও দিছে, তো কথা কয় না, কাবু তো করতে পারলাম না, তাই এখন কি করা যায়, চল যাই। আমরা তাই বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি একটা কাজ করো, তুমি আমাদের দেব-দেবী পূজা করো কিছুদিন, আর আমরা তোমার খোদার পূজা করব কিছুদিন। নাউজুবিল্লাহ। প্রস্তাবটা কি দেখছেন নি কারবারটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা সত্য সেটা সত্য, যেটা মিথ্যা সেটা মিথ্যাই। ঠিক কিনা জোরে কোন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে নবীজি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতেন না। আল্লাহ তাআলা তখন এই সূরা মাউন নাযিল করে দিলেন। আল্লাহু আকবার। কি বললেন? ওগো নবীজি, আপনি বলে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই সূরাটার মাধ্যমে বিস্তারিত আলোচনা একেবারে সমাপ্ত করে দিয়েছে। নবী গো, আপনি বলুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের গোষ্ঠী, কাফেরগণ তোমরা শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি, আমি তার ইবাদত করি না, যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, এবং তোমরাও তার ইবাদতকারী নও, যার ইবাদত আমি করি। শিক্ষা করছেন, ফয়সালা করে দিলেন, ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম, এবং আমি ইবাদতকারী নই, যার ইবাদত তোমরা করে আসছো। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, এবং তোমরাও তার ইবাদত করি নও, যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অতএব তোমার ধর্ম তোমার জন্য, আর আমার ধর্ম আমার জন্য, আমার ধর্মই হলো হক। আল্লাহু আকবার বলেন। সেই নবীকে ফয়সালা দিয়ে দিলেন, একেবারে ১৫০০ বছর আগে বিস্তারিত ফয়সালা দিয়ে দিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে। রাসূল এইভাবে যখন কথা বলতেন, কাফেরদের ভালো লাগতো না। এরপরে শুরু হয়ে যেত অত্যাচার, অত্যাচার আর অত্যাচার। এই বিস্তারিত কথা এখান থেকেই ইনশাআল্লাহ ২৯শে জানুয়ারি কথা হবে ইনশাআল্লাহ আকবর ভাই এখানে। আজকে একটা নতুন গজল শোনাইয়া দেই। উম্মতের মায়ায় কান্দেন নবীজি, উম্মতের মায়ায় কান্দেন নবীজি, শুয়ে সোনার মদিনায়, ওই নবীকে ভুলা যাইও না। উম্মতের মায়ায় কান্দেন নবীজি, উম্মতের মায়ায় কান্দেন নবীজি, শুয়ে সোনার মদিনা, ওই নবীকে ভুলা
জোরে কর না, জোরে কর, জোরে কর। অনেক কষ্ট হয় কিন্তু এই গজল বানাইতে, আবার গাইতেও আছি, তাও কষ্ট, ঠিক কিনা? ওই নবীকে এই কর কর, ওই নবীকে প্রেমিক রে রব্বি হাবুলিহি উম্মতিহি বলে কেঁদেছেন যিনি আশিক রে রব্বি হাবুলিহি উম্মতিহি বলে কেঁদেছেন যিনি তিনি আমার প্রাণের নবী, তিনি আমার প্রাণের নবী, রহমতের খাজিনা। ওই নবীকে ভুলে যাইও না, ওই নবীকে ভুলে যাইও। উম্মতের মায়ায় কান্দেন নবীজি, উম্মতের মায়ায় কান্দেন নবীজি, শুয়ে সোনার মদিনা। ওই নবীকে ভুলে যাইও পাগল রে বিদায় বেহালা কান্দেন নবী ওহে রাব্বানা। পাগল রে বিদায় বেহালা কান্দেন নবী ওহে রাব্বানা। মাফ করে দাও আল্লাহ তুমি, মাফ করে দাও আল্লাহ তুমি, উম্মতের সকল গুনাহ। ওই নবীকে ভুলে যাইও, আহায় ওই নবীকে ভুলে যাইও। উম্মতের মায়ায় কান্দেন নবীজি, উম্মতের মায়ায় কান্দেন নবীজি, শুয়ে সোনার মদিনা। ওই নবীকে ভুলে যাইও আশিক রে সারা জীবন কাঁদলেন নবী উম্মতের মায়ায়। আশিক রে সারা জীবন কাঁদলেন নবী উম্মতের মায়ায়। এখনো কান্দেন নবীজি, এখনো কান্দেন নবীজি, শুয়ে সোনার মদিনা। ওই নবীকে ভুলে যাইও না। উম্মতের মায়ায় কান্দেন নবীজি, উম্মতের মায়ায় কান্দেন নবীজি, শুয়ে সোনার মদিনা। ওই নবীকে ভুলে যাইও না। পাগল রে আমার দয়াল নবীকে ভুলে যাইও না। আশিক রে আমার প্রাণের নবীকে ভুলে যাইও। পাগল রে অদম লতিফ নুহুরি কান্দে সদাই নবীর লাগিয়াও। পাগল রে আমরা সবাই কান্দি শুধু নবীর লাগিয়াও। কবে দিদার পাবো আমরাও, কবে দিদার পাবো আমরা, ও গো শাহে মদিনা। ওই নবীকে